হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে গ্রামের বাড়িতে আসছি, যাই হোক একটা ইম্পর্টেন্ট কাজের জন্য, একদিনের জন্য। আসলে আইসে পরিবেশটা ভালো লাগলো, বাড়িতে আসলাম। আমাদের ক্ষেত গম পাইকে গেছে। যাই হোক ক্ষেত দেখতে আসছি। তবে ক্ষেত দেখতে আসার পরে অনেক একটা জিনিস মনে পড়ে গেল, ছোটোকালে অনেক খাইছি আগে। যাই হোক হয়তো আপনারা জানেন, পরিচয় করাই দিই এই জিনিসটা কে কে খাইছেন আপনারা, জানি না খাইছেন কিনা। এই যে দেখেন, এই যে আসলে এই জিনিসটা অনেক মজার জিনিস। যে যে খাইছেন হয়তো যে যে চিনেন, আমি একটা খাই দিয়ে দেন। এই যে দেখেন, যে দেখেন আমাদের গম খেতে। এই যে আমাদের সর্ষে গাছ ছিল। যাই হোক এটা আমাদের বাড়ি। যাই হোক একটা জিনিস ভালো লাগছে, চলুন আগে দেখাই। দেখেন ক্ষেতের ভিতর দিয়ে কেমনে হয়েছে। এই যে দেখেন, আসলে এই ফলটাও এরকমই গাছে গাছে মানে ঝুলে থাকে। এরা নিয়ে মনে করলেন যে এভাবে কেলালি, দেখেন কত সুন্দর একটা ফুল, সুন্দর একটা কালার। আসলে এগুলি অনেক পাওয়া যায়। ছোটবেলায় খুঁড়তাম, অনেক খাইতাম। যাই হোক বাড়িতে থাকি না এখন। এই যে দেখেন, আসলে পাকা পাকা এগুলি দিয়ে আসলে অনেকজন অনেক কিছু বলে। এটা বলে অনেক উপকারী জিনিস, অনেক কি জিনিস। যাই হোক আমার এগুলি জানা নাই। আমি ছোটোবেলায় থেকে না জানিয়ে খাইছি, হয়তো মজা লাগছে তাই খাইতাম। হয়তো অনেক দিন পর দেশে এসে মুখে দিলাম। যাই হোক ভালোই লাগলো। যাই হোক যারা গম ক্ষেত দেখেন না, এই যে দেখেন, শহরে যারা থাকেন অনেক হয়তো এটা দেখেন নাই। এই যে একটা, এটা সরিষা যারা সরিষার তেল ব্যবহার করেন, হয়তো সরিষার তেল খান, তারা হয়তো চিনবেন এই গাছটা। এই একটা গাছ শুধু সরিষা গাছ, আর এটা ঘাস ফুল আমরা বলি। আসলে আমাদের এদিকে অনেক শস্য ছিল, শস্যটা কাইটে ফেলাইছে। শস্য এখন শুধুই বাকি আছে, শুধু গম কাটার জন্য। গম কাইটে ফেলবো, বাড়িতে আসছি হয়তো দিনের জন্য। যাই হোক কারোলা ওই যে পাশে সবুজ দেখতেছেন, ওইগুলি সব ভুট্টা। আর এইদিকে পেঁয়াজ ছিল। আমাদের এদিকে ফসল পেঁয়াজ, রসুন, মাটার কালাই, খেসারি কালাই, শস্য, গম, ধান, আসলে সবই হয় আমাদের এইদিকে। আলো টালো যা আছে সবই হয়। আসলে আমাদের এদিককার ইটাও, পরিবেশটাও ভালো। আসলে গ্রামটা ভালোই লাগে। গ্রামে আসলে হয়তো শহরে যাইতে মন চায় না, তারপরেও শহরেই থাকি বেশিরভাগ। হয়তো গ্রামে আসি খুব অল্প সময়ের জন্য। যাই হোক ভালো থাকবেন। হয়তো স্মৃতি হিসেবে ভিডিওটা করলাম,
হয়তো আরও 10 বছর পর 20 বছর পর হয়তো এই সময়টা থাকবে না, হয়তো এরকম থাকবো না, জানি না তখন কোথায় থাকবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।